এসআইআর করাচ্ছে নির্বাচন কমিশন। প্রথমে একটা প্রশ্ন উঠছে যে 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, তো অন্যান্য জায়গায় মারা যাচ্ছে না কেন? এসআইআরে যদি দোষ হতো তো অন্যান্য জায়গায় তো মারা যেত, বিজ্ঞান তো তাই বলে। অক্সিজেন কি মধ্যপ্রদেশে একরকম হয়, বিহারে আর একরকম হয়, আর বাংলায় আর একরকম হয়? ওটু তো ওটুই হয় সব জায়গাতে বিজ্ঞানে। তো সেরকম এসআইআর তো এসআইআরই সব জায়গাতে। তো পশ্চিমবঙ্গে কেন মারা যাচ্ছে? রিফিউজি তো অন্যান্য জায়গাতে আছে, উত্তরপ্রদেশে রিফিউজি আছে, প্রচুর রিফিউজি আছে। এবং আপনারা গেলে আপনাদেরকে দেখাতেও পারবো আমরা, পিলভিট বলে একটি জায়গা আছে, বাঙালিরা ওখানে ভর্তি, সব বাংলাদেশ থেকে আসে, কোথাও তো হচ্ছে না। রাহুল গান্ধীর ভোট চুরি এবং ব্রাজিল মডেলের নাম এবং তিনি ইনস্টাগ্রামে প্রতিক্রিয়া দিয়েছেন, উনি কিন্তু কোনো ভারতবর্ষেই আসেনি। না ওরকম তো এর আগে ওসামা বিন লাদেনের ছবি পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ছিল, হয়েছে ওরকম, ঢুকে যায় অনেক সময়, ভুল হয়। কোনো একটা রিপ্লেস করতে গিয়ে একটা কারণ এগুলো তো সরকারি কর্মচারীরা করে, তারা বসেন ওখানে কম্পিউটারে। এখন আদৌ ব্রাজিলের ছবি আছে কি নেই, কি আছে? আমাদের তো প্রশান্ত কিশোরের ছবি নাম দু জায়গায়, কে করছে এটা? এখানে বসে থাকা সরকারি অফিসাররা করছে। নির্বাচন কমিশন তো এই স্কোপ দিয়েছে, আপনার কোনো অবজেকশন থাকলে আপনি জানাবেন। দাদা, দেখা যাচ্ছে যে বিএলওরা যারা কাজ করছেন তাদের সঙ্গে তৃণমূলের নেতা কর্মীরা ঝান্ডাতে বিভিন্ন জায়গায় যাচ্ছে, আজও বেশ কিছু জায়গায় একই ছবি দেখা যাচ্ছে। মানে ভয় দেখানোর জন্য এগুলো করা হচ্ছে, এগুলো করে পার পাবে না, কোনো লাভ হবে না। নির্বাচন কমিশন জানে কীভাবে কাজ করতে হয়। আমার বিষয়, নির্বাচন কমিশন যদি ঠিকমতো কাজ করে, মানে যারা ভোটার নয় তাদের নাম কাটা যাবে, যারা ভোটার তাদের নাম থাকবে। কোথাও কি বিএলওদেরকে প্রভাবিত করা হচ্ছে? না বিএলওদেরকে প্রভাবিত করা সব রকম চেষ্টা তৃণমূল কংগ্রেস করছে। তো পার্টি অফিস থেকে ফর্ম বিলি হচ্ছে, বিএলওদেরকে জোর করে পার্টি অফিসে রাত্রিবেলা ডাকা হচ্ছে, প্রত্যেকটি বিষয়ে বিএলওদেরকে ভয় দেখানো। মুখ্যমন্ত্রী স্বয়ং ভয় দেখাচ্ছে। মুখ্যমন্ত্রী না গুন্ডা, মাঝে মাঝে সেটা বুঝতে পারি না আমি। আমাদের মুখ্যমন্ত্রী না গুন্ডা উনি? মতুয়া সম্প্রদায়ের বিভাজন, মানে এই এসআইআরকে কেন্দ্র করে, এটা ভোট ব্যাংকে প্রভাব পড়বে না আগামীতে 26শে নির্বাচন? দেখুন, মতুয়া সম্প্রদায় না, যে কোনো মানুষের মধ্যে বিভাজন থাকে। বাঙালিদের মধ্যে বিভাজন আছে, অন্যান্যদের মধ্যে বিভাজন আছে, সবার মধ্যে বিভাজন থাকবে, এটা অস্বাভাবিক কিছু নয়। যদি করতো তাহলে শান্তনু ঠাকুর জিততো না, তাহলে তো মমতা ঠাকুর জিততো। মমতা ঠাকুরের কিচ্ছু নেই, কেউ মানেও না তাকে। তাহলে সিটি সেন্টার থেকে রাতারাতি মানুষ চলে যাচ্ছে বস্তি এলাকা থেকে। না, সেটা যাবেই। তারা যারা ভারতবর্ষের নাগরিক নয়, যারা ভারতবর্ষের ভোটার লিস্টে কোনোভাবে অসৎ উপায়ে যারা নাম ঢুকিয়েছিল, তারা তো বুঝতে পারছে তাদের নামটা কেটে যাবে। কেটে গেলে পরে স্বাভাবিকভাবে তাদের অসুবিধা হবে। ভারত তো ধর্মশালা নয় যে বাবা যখন ইচ্ছে যাও, এখানে ভারতে গিয়ে একটু থেকে এসে ঘুরে আসি, এটা চলতে পারে না। যারা ভারতবর্ষ তাদের জন্য, যারা ভারতের নাগরিক তারা থাকবেন। নিউটা